व्यातीत्य मरणं मर्त्यो येन वै विन्दते अमृतं सदा अनुकूल रूपाय तस्मै श्री गुरवे नमः। नमो गुरुभ्यो नमः। नमो ब्राह्मणे नमः। नमो ब्राह्मणेभ्यो नमः। যারা আমার আলোচনা শুনছেন তাদের সকলের প্রতি সময়োচিত অভিবাদন জ্ঞাপন করে আলোচনায় প্রবৃত্ত হচ্ছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রতিষ্ঠিত সৎসঙ্গ আন্দোলনের সঙ্গে যারা প্রত্যক্ষভাবে সংযুক্ত নন তথা শ্রী শ্রী ঠাকুরের মন্ত্রশিষ্য নন, তারা অনেকেই সৎসঙ্গের ইষ্টভৃতি বিষয়ে আমাদের কাছে নানান সময় নানান প্রশ্ন করে থাকেন। ইষ্টভৃতি বিষয়ে নানান আলোচনা, সমালোচনা, কৌতূহল, সংশয় আমরা লক্ষ্য করছি। এমনকি যারা শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত হয়েছেন কিন্তু ঠাকুরের ভাবাদর্শ সম্বন্ধে জানেন না, কিংবা যারা নতুন দীক্ষিত হয়েছেন তাদের মনেও ইষ্টভৃতি বিষয়ে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন সময় উদ্বেলিত হয়। তারাও নানান সময় আমাদের কাছে এ বিষয়ে প্রশ্ন করে থাকেন। সাধারণেরা বলে থাকেন যে সৎসঙ্গের দীক্ষা নিলেই প্রতিদিন সকালবেলা উঠে আহার্য গ্রহণ না করেই ঠাকুরকে কিছু দিতে হয়। এ আবার কেমন ধর্ম? সাধারণ দৃষ্টিতে অর্থের সঙ্গে ধর্মের সম্পর্ক তো দূর দূর থেকেই নেই, বরং অর্থম অনর্থম ইত্যাদি বাক্য আমরা শুনে থাকি। সেখানে প্রতিদিন অর্থ দিয়ে ধর্ম করা, এটি ঠাকুর অনুকূলচন্দ্রের নতুন কোনো নিজস্ব স্বকীয় চিন্তা হতে পারে। ধর্মজগতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কিংবা আমরা পুরাতন কোনো পরম্পরাতে তো এমন বিধান দেখিনি যে প্রতিদিন কিছু না কিছু দিতে হয়। এইসব কথাও আমরা শুনতে পাই। মূলত ইষ্টভৃতি সম্পর্কিত এই সমস্ত কথা যা এখন আমরা শুনছি, সেই বিষয়ে শাস্ত্রীয় কি দিক নির্দেশনা রয়েছে, ঠাকুরের কি বলা রয়েছে, সে বিষয়ে খুব সংক্ষেপে আমি আজকে আলোচনা করার চেষ্টা করছি। শেষে ঠাকুর তার বাণীর মধ্য দিয়ে কথোপকথনে বহু জায়গায় বলেছেন ইষ্টভৃতি বিষয়টি প্রত্যেকটা সম্প্রদায়ের, প্রত্যেক আচার্য, প্রত্যেকটি আর্য শাস্ত্রের ভিতরে কোনো না কোনোভাবে ছিলই। তার মানে ইষ্টভৃতি নতুন কোনো বিষয় নয়। আমাদের প্রাচীন পরম্পরায় সমগ্র আর্য শাস্ত্র যদি আমরা খোঁজাখুঁজি করি, সেখানে নানাভাবে ইষ্টভৃতির কথা রয়েছে। কেননা ইষ্টভৃতির সহজ সরল অর্থই হলো ইষ্ট ভরণার্থে তদুদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করা, তাকে নিবেদন করা। প্রতিনিয়ত ইষ্ট বা আচার্য বা গুরুকে যে নিবেদন করতে হয়, এই বিধান কিন্তু আর্য শাস্ত্রে বারবার বিভিন্ন জায়গায় আমরা খুঁজে পাই। কিন্তু সমস্যা হলো এই ইষ্ট বা আচার্য বা গুরুকে নিত্য নিবেদন করার প্রথাটা মাঝখানে লুপ্ত হয়ে যায়। যে কারণে শেষে ঠাকুর যখন সেই প্রাচীন পুরাতন আর্য কৃষ্টিরই আবার পুনঃপ্রচলন করার চেষ্টা করেন, আমাদের কাছে সেটা নতুন বলে মনে হয়। সেজন্যই ইষ্টভৃতির বিষয়টি সৎসঙ্গী ছাড়া, অর্থাৎ সৎসঙ্গের দীক্ষিত ছাড়া অনেকেরই কাছে নতুন কিছু, নতুনত্ব বা নতুন ধর্মীয় বিধি বলে মনে হয়। আদতে তা কখনোই নয়। ইষ্টভৃতি বিষয়ে শ্রী শ্রী ঠাকুর বলছেন, দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভৃতি করতেই হয়, ইষ্টভৃতি বিহীন দীক্ষা কভু কিরে চেতন রয়। ঠাকুর বলতে চাচ্ছেন যে দীক্ষা নিলে ইষ্টভৃতি করতেই হবে। ইষ্টভৃতি মানে পূর্বেই বলেছি ইষ্টের ভরণার্থে গুরুকে নিবেদন করা, ইষ্টকে নিবেদন করা, তাকে দিতেই হয়। এইবার আমরা যদি প্রাচীন শাস্ত্রগুলোর দিকে একটু নজর করি, আমরা দেখতে পারবো প্রাচীন ব্যবস্থায়, বৈদিক ব্যবস্থায়, আর্য শাস্ত্রের যে বিধি ব্যবস্থা, সেখানে যখন শিষ্য গুরুর কাছে উপনীত হতেন, গায়ত্রী আদি মন্ত্রে দীক্ষিত হয়ে উপনীত হয়ে গুরু গ্রহণ যখন তিনি করতেন, শিষ্যের প্রত্যহ কর্তব্যের ভিতরেই বিধি ছিল যে সে প্রতিদিন আহার্য গ্রহণের পূর্বে সেই আহার্য দ্রব্য তার আচার্য বা গুরুকে আগে নিবেদন করবে, তারপরে গুরুর আদেশ হলে সেইটি সে গ্রহণ করবে। আমি কয়েকটি প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করছি। যেমন পারস্কর গৃহসূত্র, প্রাচীন শাস্ত্র, সেখানে বলছেন আচার্যায় ভৈক্ষ্যং নিবেদয়িত্বা ইত্যাদি। অনুবাদে বলছে ভিক্ষা প্রাপ্ত সমস্ত দ্রব্য আচার্যকে নিবেদন করে
বাক সংযত হয়ে অর্থাৎ কথা না বলে মৌনভাবে অবস্থান করবে। পারস্কর গৃহীয় সূত্র 2য় কাণ্ডের 5ম কাণ্ডিকা 8ম সূত্র। এখানে আচার্য বা গুরুকে আহার্য দ্রব্য প্রথম নিবেদন করে তার অনুমতি প্রার্থনা করার জন্য একেবারে মৌন হয়ে থাকার বিধি বলছেন। এছাড়াও গভীর গৃহীয় সূত্রেও এই বিষয়ে নিদর্শন পাওয়া যায়। সেখানেও বলছেন আচার্যায় ভাষ্যং নিবেদয়তি। গভীর গৃহীয় সূত্র 2য় প্রপাঠক 10ম খণ্ড 44তম সূত্র। এখানেও বলছেন সেই সমস্ত ভিক্ষা সংগ্রহ করিয়া আচার্যকে নিবেদন করিবে। আবার দেখুন পরবর্তীতে যখন স্মৃতিশাস্ত্রের আমরা সন্ধান পাই, স্মৃতিশাস্ত্রগুলোতেও এই বিষয়ে অর্থাৎ প্রত্যেক উপনীত শিষ্য তিনি যে প্রথম গুরুকে আচার্যকে আগে নিবেদন করবে প্রতিদিন, তারপর সেই দ্রব্য তিনি ভোজন করবে, সেই নির্দেশনা পাই। যেমন মনুস্মৃতি, সেই মনুসংহিতার 2য় অধ্যায়ের 51তম শ্লোক যদি দেখি, সেখানে একদম চমৎকার করেই ভগবান মনু বলছেন নিবেদ্য গুরুবে অশ্নিয়াদ আচম্যা প্রাং মুখঃ শুচিহি। অনুবাদ, গুরুকে নিবেদন করিয়া তাহার অনুমতিক্রমে পূর্বমুখে আচমন পূর্বক শুচি হইয়া তাহা ভোজন করিবেন। এরপরে দেখুন এটি গৌতম সংহিতা, এখানেও বলছেন নিবেদ্য গুরুবে অনুজ্ঞাত ভুঞ্জিতা। অনুবাদ, ভিক্ষা দ্বারা যাহা পাইবে তাহা গুরুকে সমর্পণ করিবে, তদনন্তর গুরু কর্তৃক অনুজ্ঞাত হইয়া ভোজন করিবে। গৌতম সংহিতার 2য় অধ্যায়। তারপর দেখুন এইটি সংবর্ত সংহিতা 11তম শ্লোক। এখানেও বলছেন নিবেদ্য গুরুবে অশ্নিয়াত প্রাং মুখা ওয়াগ যতঃ শুচিহি। অর্থাৎ ভিক্ষিত দ্রব্য গুরুদেবকে কিঞ্চিত নিবেদন করত, পূর্বামুখ হইয়া মৌন অবলম্বন পূর্বক পবিত্রভাবে ভোজন করিবে। এরকম আরো অসংখ্য বচন আছে, আমি এই কয়েকটি মাত্র আপনাদের দেখালাম। এই সমস্ত আর্য শাস্ত্রে একদম চমৎকার করেই শ্রী ঠাকুরের যে বাণীটি আমি প্রথমেই বলেছিলাম যে গুরুর ভিক্ষা আগে দিও, অর্থাৎ প্রথম গুরুকে দিতে হবে, তারপরে গুরুর অনুমতিক্রমে গুরুকে নিবেদন করার পরেই সেই দ্রব্য ভোজন করতে হবে। এইটাই যে বৈদিক পরম্পরা, শাস্ত্রীয় পরম্পরা, আর্য পরম্পরা, আমরা এই সমস্ত শাস্ত্র বচনে পেয়ে গেলাম। আমাদের আর্য শাস্ত্রে বারংবার বলা আছে গুরু না খাওয়া পর্যন্ত, গুরুকে না দেওয়া পর্যন্ত শিষ্য ভোজন করতে পারে না। ইষ্টভৃতির মূল কথাই কিন্তু এই। ইষ্টভৃতি মানে যেমন তেমন করে কিছু পয়সা গোছানো কিন্তু কখনোই নয়। ঠাকুর বারবার বিভিন্ন জায়গায় ইষ্টভৃতি সম্বন্ধে যখন বলেছেন, তখন ইষ্টভৃতির যে মূল উদ্দেশ্য সেটি তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। ইষ্টভৃতির মূল উদ্দেশ্যই হলো ইষ্টের ভালোবাসা, অর্থাৎ গুরুকে না দিয়ে, গুরুকে না নিবেদন করে আমি যেন গ্রহণ না করি, আমি যেন না খাই, এই ভাবটা পরিপুষ্ট করাই ইষ্টভৃতির তাৎপর্য। পয়সা দেওয়া বা অর্ঘ্য দেওয়া মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে গুরু কেন্দ্রিক হওয়া, আচার্য কেন্দ্রিক হওয়া, তাকে তৃপ্ত করে তারপরে আমি তৃপ্ত হব, এই ভাব জাগানো। ঠাকুর ছড়াবাণীতে প্রসঙ্গক্রমে বলেছেন যে ইষ্টভৃতির এই সমস্ত ব্যবস্থা যদি হৃদয়ঙ্গম না হয় তাহলে 1000 টাকা দিলেও সেটি ইষ্টভৃতি হয় না। আর্য শাস্ত্রেও সেটি বলছে। যেমন আমরা যদি আর্ষপ্রণীত যে ইতিহাস গ্রন্থ মহাভারত সেইখানে যাই, সেখানে কি বলছে দেখুন, শান্তি পর্বের মহাভারতের 239 অধ্যায়ের 21তম শ্লোক, না ভুক্তবতী চাষ্ণিয়াত পিতবতী নো পিবেত। অনুবাদ, গুরু ভোজন না করিলে শিষ্য ভোজন করিবে না, গুরু পান না করিলে শিষ্য পান করিবে না। মহাভারত শান্তি পর্ব 239 অধ্যায়ের 21তম শ্লোক। এই যে গুরুকে দিয়ে ভোজন করার কথা আমরা বারংবার পাচ্ছি, এটাই কিন্তু ইষ্টভৃতির মূল তাৎপর্য। এবং আমরা যদি পুরাণাদি শাস্ত্রেও দেখি, সেখানেও কিন্তু এরকম ভুরি ভুরি আমরা নিদর্শন পাব। আমরা ঋষিদের চরিত্র যদি অধ্যয়ন করি, সেখানেও আমরা দেখতে পারবো যে তারা প্রথম গুরুকে নিবেদন করতেন, গুরুর অনুমতিক্রমে তার ভোজন হলে পরে, তাকে নিবেদন করা হলে পরে তারপর তারা গ্রহণ করতেন। একজন প্রখ্যাত ঋষি মার্কণ্ডের কথা আমরা সকলেই জানি, তার বর্ণনা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আছে। তার চরিত্র যদি আমরা একটু পর্যালোচনা করি, বিশ্লেষণ করি, তার জীবনযাত্রা, তার সাধন প্রণালী কিরকম ছিল, সেখানেও আমরা দেখতে পারবো এই ইষ্টভৃতির কথা, ইষ্ট ভরণের কথা, গুরুকে দেওয়ার কথা। ভাগবতের
দ্বাদশ স্কন্দের অষ্টম অধ্যায়ের দশম শ্লোকে সেটি বলছে। সেখানে বলা, সায়ং প্রাতঃ সা গুরুবে ভৈক্ষ্যমাহৃত ওয়াগ যতঃ বুভুজে গুরুবনুজ্ঞাতঃ সকৃণ্য চেতুপোষিতঃ। অনুবাদ, দুইবার প্রত্যহ মাধুকরী করে ভিক্ষালব্ধ দ্রব্যাদি তিনি, অর্থাৎ মার্কণ্ড ঋষির কথা বলছেন, তিনি শ্রীগুরুর চরণে নিবেদন করে দিতেন ও মৌন হয়ে যেতেন। শ্রীগুরুর আজ্ঞা হলে তিনি দিনে একবার আহার করতেন, অন্যথায় উপবাস থাকতেন। ভাগবত দ্বাদশ স্কন্ধের অষ্টম অধ্যায়ের দশম শ্লোক। এই যে আর্য ঋষির বিধান, তাদের চরিত্রে, তাদের কথনে, তাদের বলায় রয়েছে, নিত্য নিত্য আচার্য বা গুরুকে পোষণ দেওয়া, গুরুকে তুষ্ট করা, তাকে নিবেদন করে গ্রহণ করা, সেইটি ব্রহ্মচর্যকালেও যেমন ছিল, গৃহস্থ অবস্থাতেও তাই ছিল। গৃহস্থদের কর্তব্যই ছিল প্রতিদিন আচার্যকে, পিতা মাতাকে, অতিথিবর্গকে আগে ভোজন করাবে, আগে দেবে, তারপর তিনি গ্রহণ করবে। কেবল নিজের উদরান্ন সংস্থান করা গৃহস্থের দায়িত্ব ছিল না। আর্য ঋষিরা কখনো এটি বলেননি, বরং তিরস্কার করেছেন যারা কেবল নিজেরাই খায় কিন্তু দেবতাকে, গুরুকে, আচার্যকে, তাদেরকে পোষ্যবর্গকে না দেয়। ঋগ্বেদে অত্যন্ত চমৎকার একটি মন্ত্র রয়েছে, দশম মণ্ডল 117তম সূক্ত, ষষ্ঠ মন্ত্র। বেদ বলছে, যার মন উদার নয় তার মিথ্যা ভোজন করা, বলতে কি তার ভোজন তার মৃত্যু স্বরূপ। সে দেবতাকেও দেয় না, বন্ধুকেও দেয় না। যে কেবল নিজে ভোজন করে তার কেবলই পাপই ভোজন করা হয়। অর্থাৎ যারা আমার জীবনের উৎস, যারা আমার শ্রদ্ধার্হ, যারা আমার ভিত্তিভূমি, সেই পিতা, মাতা, আচার্য, দেবতা, ইষ্ট, পুরুষোত্তম, তাদেরকে না দিয়ে, তাদেরকে তৃপ্ত না করে নিজে তৃপ্ত হওয়া তো চৌর্য বৃত্তি। ভগবদ গীতার প্রসিদ্ধ শ্লোক আপনারা সকলেই হয়তো জানেন। ভগবান শ্রীকৃষ্ণ তিরস্কারের স্বরে বলছেন, দেবদত্ত বস্তু দেবতাকে না দিয়ে গ্রহণ করা তো চৌর্য বৃত্তি। ইষ্টান ভোগান হি ব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতাঃ তৈর্দত্তান প্রদায়েভ্যো যো ভুঙ্ক্তে স্তেন এব সহ। অনুবাদ, যজ্ঞ ভাবিত দেবগণ তোমাদিগকে ইষ্টভোগ সমূহ দিবেনই, তাহাদের প্রদত্ত এই ভোগ্য বস্তু সকল ইহাদিগকে নিবেদন না করিয়া যে ভোগ করে সে চোরই। তৃতীয় অধ্যায় 12তম শ্লোক। আবার নবম অধ্যায়ও ভগবদ গীতাতে তিনি বলেছেন, বারংবার বলছেন, অর্জুন তুমি যা খাও আমাকে দিয়ে খাও, নিবেদন করে খাও। ভগবান বলছেন, ইয়ৎ করোষি যদশ্নাসি ইয়ৎ জুহোসি দদাসি ইয়ৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ম মদর্পণম। হে কৌন্তেয়, যাহা কিছু করো, যাহাই আহার করো, যাহাই হোম করো, যাহাই দান করো, যাহা কিছু তপস্যা করো, তাহা সমস্তই আমাতে সমর্পণ করো। নবম অধ্যায়ের 27তম শ্লোক। তাহলে বেদ বলুন, ভগবদ গীতা বলুন, মহাভারত বলুন, সব জায়গায় এই কথাই বলছে। আমি যেটি বলছিলাম যে গৃহস্থদের যে নিত্য কর্তব্য, তাদের যে নিত্য দায়িত্ব রয়েছে, তার ভিতরে একটি দায়িত্ব হলো তিনি প্রতিদিন গৃহস্থ আচার্যকে, পিতা মাতাকে, শ্রেয় পুরুষকে দান করবেন, তাকে ভোজন করাবেন, তৎপরে তিনি ভোজন গ্রহণ করবেন। মহাভারতে এই বিষয়ে বলা আছে, অনুশাসন পর্বের 84 অধ্যায় 19 এবং 20তম শ্লোক। এখানে বলছেন, আচার্যস্য পিতুশ্চৈবা সখ্যুরাপ্তস্য চাতিথেহ ইদমস্তি গৃহে মহীয়মিতি নিত্যম নিবেদয়েৎ তে যদ্বদেস্তৎ কুর্যাদিতি ধর্মো বিধীয়তে। অনুবাদ, আচার্য, পিতা, বন্ধুজন ও বিশ্বস্ত অতিথির নিকট প্রত্যহ এইরূপ জানাইবে যে আমার গৃহে এই এই দ্রব্য আছে, আপনারা কি ভোজন করিতে ইচ্ছা করেন। তখন তাহারা যাহা বলিবেন তাহাই করিবে। মুনিগণ গৃহস্থের পক্ষে এই ধর্মই বিধান করেন। তাহলে ব্রহ্মচর্য আশ্রম বলুন, গৃহস্থাশ্রম বলুন, সব জায়গায় এই বিধানটি রয়েছে যে প্রত্যেককে প্রথম আচার্য, গুরু, দেবতা, তাদেরকে নিবেদন করতে হবে। এবং শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণ ভগবান গুরুর বিষয়ে বলতে গিয়ে এটাই বলেছেন। এবং গুরু সেবার কথা ভাগবতে তো ভুরি ভুরি বর্ণনা আছে। যেহেতু গুরু সর্বদেবময়, ভাগবতে ভগবান কৃষ্ণ বলেছেন সর্বদেবময় গুরু, সেজন্য সর্বদেবদেবী স্বরূপ যে গুরু, তাকে তুষ্ট করা তো মুখ্য দায়িত্ব।
তাই জন্য শেষে ঠাকুর এই পূর্বাপর বিধিগুলোকে, অর্থাৎ পূর্বতনের যে ব্যবস্থা সেটিকেই নতুন করে আবার সৎসঙ্গের মধ্য দিয়ে জনমানসে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। তিনি এটা বোঝাতে যাচ্ছেন যে তোমরা কেবল নিজের উদরান্ন পোষণের জন্য ব্যস্ত হও না, বরং তোমার জীবনের যিনি উৎস, তোমার জীবনের যিনি আরাধ্য, তোমার জীবনের যিনি মালিক, সেই জীবন দেবতাকে নিত্য নিত্য আগে অর্ঘ্য প্রদান করো। ঠাকুরের জন্য ইষ্টভৃতিকে জীবন যজ্ঞের প্রথম অর্ঘ্য বলছেন, এজন্য ইষ্টভৃতিকে মহাযজ্ঞ বলেছেন, নানা জায়গায় তিনি বলেছেন। ঠাকুরের ছড়াবাণীতে যেমন আমরা দেখতে পাই, জীবন যজ্ঞের প্রথম অর্ঘ্যই ইষ্টভৃতি ঠিক জানিস, অস্খলিত আনুগত্যে উছল প্রাণে নিত্য সাধিস। এই যে জীবন যজ্ঞের প্রথম অর্ঘ্যটি আমি ইষ্টকে নিবেদন করলাম, এটি করার মধ্য দিয়ে আমার জীবন রাগ উচ্ছলিত হয়ে গেল, ইষ্টের সঙ্গে আমি, গুরুর সঙ্গে আমি একাত্মীভূত হয়ে যাওয়ার সাধনার যে পদ্ধতি, তাতে আরো পাকা হয়ে গেলাম। এজন্যই ইষ্টভৃতি প্রবর্তন, এজন্যই ইষ্টভৃতি করার কথা ঠাকুর বলছেন, আর্য ঋষিরা বলছেন। প্রশ্ন হলো, এই তো আহার্যের কথা পাওয়া যাচ্ছে, ভোজ্যের কথা পাওয়া যাচ্ছে, অর্থ কেন দিতে হয়? ঠাকুর এই বিষয়ে, ইষ্টভৃতি বিষয়ে যখন বাণী দিচ্ছিলেন, তিনি বারংবার এটি বলেছিলেন যে ইষ্টভৃতির মুখ্য যেটি, সেটি কিন্তু ভোজ্য, আহার্য দ্রব্যই মুখ্য। কিন্তু কেবল আহার্য দ্রব্য দিলেই তো হবে না, ইষ্ট স্থানে সেটি প্রেরণ করতে হয়। এজন্য আহার্য অনুকল্পে, ভোজ্য অনুকল্পে তদনুক যে মূল্য, সেটিও আনুকল্পিক ব্যবস্থা হিসেবে শেষে ঠাকুর বলেছেন। আমরাও ব্যবহারিক জীবনে সেটি করে থাকি, শ্রাদ্ধাদি ক্রিয়াতেও আপনারা নিশ্চয়ই সেটি দেখে থাকেন। সুতরাং অনুকল্পে অর্থদানের কথা রয়েছে, এটি প্রথম উত্তর। দ্বিতীয়, যদি আমরা দেখি যে এই অর্থ বা ধন যা আমার জীবনকে পোষণ করছে, সেটির অগ্রভাগও ইষ্টকে দিতে হয়, এটিও আর্য ঋষির বিধান, এটিও সনাতন শাস্ত্রের বিধান। যে অর্থ আমার জীবনের তুষ্টি, পুষ্টি বা বর্ধন করছে, তার অগ্রভাগ আগে গুরুকে দাও, আগে ইষ্টকে দাও, আগে আচার্যকে দাও। আপনারা অনেকেই জানেন যে মনুয়াদি ধর্মশাস্ত্রে কলিযুগের বিশেষ ধর্মের বর্ণনা যখন করা হচ্ছে, তখন দান কর্মকে শ্রেষ্ঠ বলা হচ্ছে। বিশেষত কলিযুগের জন্য দান কর্মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মকৃত্য। যেমন মনুস্মৃতিতে ভগবান মনু বলছেন, তপঃ পরম কৃতযুগে ত্রেতায়াম জ্ঞানমুচ্যতে দ্বাপরে যজ্ঞমেবাহর দানমেকম কলৌ যুগে। প্রথম অধ্যায় 86তম শ্লোক। অনুবাদ, সত্যযুগে তপস্যাই মানুষের শ্রেষ্ঠ ধর্ম, ত্রেতা যুগে জ্ঞানী শ্রেষ্ঠ, দ্বাপরে যজ্ঞ এবং কলিতে একমাত্র দানই শ্রেষ্ঠ। দান মাহাত্ম্যের কথা পুরাণাদিতেও আপনারা বিস্তর পেয়ে যাবেন। কলিতে দানের এত মাহাত্ম্য বা এত প্রশংসা করা হচ্ছে, বশিষ্ঠ ধর্মশাস্ত্রে বলছেন প্রত্যহ শ্রোত্রিয়কে দান করবে। তাহলে ইষ্টভৃতির ভিতরেও কিন্তু সেই অপ্রত্যাশিত অর্ঘ্যদানের বিষয়টি রয়েছে। এবং দান যাকে তাকে নয়, আমার জীবনের যিনি জীবন দেবতা, তাকে দান করা হচ্ছে। কাজে কাজেই দান ধর্মের মাহাত্ম্য যদি আমি দেখি, সেখানেও পাবো। আর যদি বলছিলাম ধনের কথা, সেই ধনের অগ্রভাগও আমার ইষ্টকে, আমার গুরুকে দিতে হবে, এটিও আর্য শাস্ত্রের নির্দেশ, এটিও বৈদিক নির্দেশ। যেমন কুলার্ণব তন্ত্রের বিষয় যদি আমরা দেখি, সেখানে কি বলা হচ্ছে দেখুন, স্বদ্রব্যা বিনিয়োগঞ্চা নানিবেদ্যা গুরৌচরেত আনিবেদ্যা তু ইহ কুর্যাৎ স ভবেদ ব্রহ্মঘাতকঃ। 12-76 শ্লোক। কি বলছেন দেখুন, গুরুকে নিবেদন না করে নিজের ধন ব্যয় করতে নেই। যে নিবেদন না করে এরূপ করে, সে ব্রহ্মঘাতক হয়। কুলার্ণব তন্ত্র 12-76তম শ্লোক। তন্ত্রের এই বচন দ্বারা ধনের বিষয়ে আমরা তো পরিষ্কৃত হলামই। এছাড়াও আমরা ঋগ্বেদে দেখলেও সেখানে এটি নির্দেশ পাচ্ছি। ঋষিরা বলছেন যে আমরা শ্রেয় পুরুষের জন্য, তিনি যেখানেই থাকুন না কেন, তদুদ্দেশ্যে আমরা প্রত্যহ ধন দান করব। ঋগ্বেদে বলা হচ্ছে না পাপত্বায় রাসিয়া, এরপরে বলছেন মাহায়াতে দিবে দিবে রায় আ কুহচিত বিদে। আমি অংশ বিশেষ পাঠ করলাম, এটি ঋগ্বেদ সংহিতার 7ম মণ্ডলের 32তম সূক্ত, 18 এবং 19তম মন্ত্র। 18 মন্ত্রের যে অংশ পাঠ করেছি তার অর্থ হচ্ছে পাপের জন্য ধন দান করব না। এবং 19তম মন্ত্রে বলছেন মাহায়াতে দিবে দিবে রায় আ কুহচিত বিদে, অর্থাৎ যে কোনো স্থানে বিদ্যমান পূজাকারী লোকের উদ্দেশ্যে প্রত্যহ ধন দান করব। সেই মহৎ ব্যক্তি
তিনি যেখানেই বিদ্যমান থাকুক না কেন তদুদ্দেশ্যে প্রত্যহ আমি ধন দান করব। বৈদিক ঋষিরা এমনটাই বলছেন, ঋগ্বেদে আমরা এটি পাচ্ছি। কাজেই দেখতে পারলাম দান মাহাত্ম্যের কথাই বলুন, ধন দানের কথাই বলুন, আহার্য দানের কথাই বলুন, ভোজ্য দানের কথাই বলুন, দেবোদ্দেশ্যে নিবেদন বলুন, ইষ্টোদ্দেশ্যে নিবেদন বলুন, কিংবা যজ্ঞের আহুতি বলুন, যাই বলুন না কেন সবটারই একটা অত্যন্ত চমৎকৃত পরিষ্কৃত রূপ ইষ্টভৃতি প্রণয়নের মধ্য দিয়ে শেষে ঠাকুর করে দিয়েছেন, যেটা প্রত্যেকটি নিষ্ঠাবান সৎসঙ্গী প্রতিদিন এইটি পরিপালন করে থাকেন। ইষ্টের ভরণ তো করার সামর্থ্য আমাদের কারো নাই, তিনি আমাদের ভরণ করেন। তার ভরণ কি করে করি? যেমন চন্দ্র সূর্য তিনি দিয়েছেন, আমরা সেই দেব বিগ্রহের সম্মুখে ছোট্ট একটা প্রদীপ জ্বালিয়ে তাকে নিবেদন করি। যিনি আমাদেরকে আলোকিত করছেন তাকে আলোকিত করবার সামর্থ্য আমাদের নেই, তদুপরি তার প্রীতির জন্য কিংবা আমি কৃতজ্ঞতা প্রশ্নের জন্য তাকে সেই প্রদীপের মধ্য দিয়ে আলোকিত করার চেষ্টা করছি। বলছি দ্বীপয়ম প্রতিগৃহীয়তাম, আমি তাকে সামান্য কিছু অন্ন দিচ্ছি, যিনি গোটা বিশ্বকে অন্ন দিচ্ছেন। কাজে ইষ্টের ভরণ তো করার সামর্থ্য আমার নেই, কিন্তু যাতে অকৃতজ্ঞতা না আসে, যাতে আমি অকৃতজ্ঞ না হই, যাতে কেবল আমার উদরান্ন পরিপোষণের জন্যই ব্যতিব্যস্ত না হই, এজন্যই আর্য ঋষিরা বারংবার স্মরণ করেছেন। আর্য ঋষিরা বারংবার পঞ্চযজ্ঞের কথা বলছেন, তারা বারংবার দেবোদ্দেশ্যে দানের কথা বলছেন, তারা বারংবার গুরুর উদ্দেশ্যে দানের কথা বলেছিলেন। এই বিধানগুলি যখন আমরা ভুলে গেলাম এবং কেবল নিজের প্রীতির উদ্দেশ্যেই, কেবল অর্থের পিছনে, কেবল ধনের পিছনে, কেবল নিজের উদ্দেশ্যে আত্মকেন্দ্রিক চলনায় চলতে থাকলাম, ঠাকুর অনুকূলচন্দ্র তখনই সেই পুরাতন বিধিকে ইষ্টভৃতির মধ্য দিয়ে পুনঃপ্রণয়ন করার চেষ্টা করেছেন। কাজেই ইষ্টভৃতি বিষয়টি তার নিজস্ব মস্তিষ্ক প্রসূত কোনো বিধি নয়, চিরন্তন আর্য ঋষির যে বিধি ব্যবস্থা সেইটিকেই তিনি নবতর ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তাই ইষ্টভৃতি কেবল সৎসঙ্গের জন্য, সৎসঙ্গীর জন্য, অনুকূল ঠাকুরের আশ্রিতের জন্য নয়। যাকেই আপনি আপনার জীবন দেবতা করেছেন, যিনি আপনার ইষ্ট, যিনি আপনার আচার্য, তাকে প্রত্যহ নিবেদন করেন। নিজের ভোজন, নিজের তৃপ্তি, নিজের আহার্য পানীয় গ্রহণের পূর্বে তাকে তৃপ্ত করার মানুষ রাখুন, তাহলেই পরে কৃত হবেন, কৃতার্থ হবেন। আর যারা ঠাকুরকে গ্রহণ করেছেন অথচ ইষ্টভৃতিতে পাকা হননি, ঠাকুর বলেছেন এক জায়গায়, ইষ্টভৃতে দীক্ষা চেতন, দীক্ষা চেতন করে রাখতে গেলে, ইষ্টের সঙ্গে সংযুক্ত থাকতে গেলে এটি একান্ত আবশ্যক। তাই অস্খলিত চিত্তে অপ্রত্যাশী হয়ে প্রতিদিন ইষ্টোদ্দেশ্যে নিবেদন করুন, নিজে ধন্য হন, কৃত হন, কৃতার্থ হন, তার দয়ায় প্রীত হন, জীবন আপনার উচ্ছল হয়ে উঠুক। প্রত্যেকের জীবন এমন ইষ্টের অনুপ্রেরণায় অনুরঞ্জিত হোক, এই প্রার্থনায় সকলের প্রতি পরম পিতার দিব্য করুণাধারা প্রার্থনা করে আমি আমার বক্তব্যের ইতি টানছি। যদাত্রা সৌষ্ঠবম কিঞ্চিত তদ গুরুরেবা মে নাহি, যদাত্রা অসৌষ্ঠবম কিঞ্চিত তন্মমৈবা গুরুর নাহি। ওম শান্তি শান্তি শান্তি।